Good morning, dear students. Welcome to today's class. I expect all of you are fine, fair, and pretty by the favor of the Creator Allah. Dear students, today I am going to start a new lesson of a new unit with a new topic, new title of the lesson. You see, that is Unit 3 with the title Dreams Lesson 1. What is a dream? স্বপ্ন কি? প্রিয় শিক্ষার্থী, দেখে একটু বলো তো স্বপ্ন কি? হ্যাঁ, স্বপ্ন হচ্ছে pictures or events that you experience during sleep. সাধারণত আমরা স্বপ্ন বলতে বুঝি যে ছবি বা ঘটনা আমরা ঘুমের মধ্যে এক্সপেরিয়েন্স করি। আর এই স্বপ্নগুলি কখনো মিষ্টি হয়, আনন্দের হয়, কখনো বিষাদ বা ভয়ঙ্কর হয়, কখনো সংক্ষিপ্ত হয়, কখনো দীর্ঘ, আবার কখনো স্পষ্টত হয়, মানে যা দেখি তা মনে থাকে, আবার কখনো আবছা, অস্পষ্ট। That's why the philosophers who study with dreams, they said that dreams have no color. Sometimes they are pleasant, sometimes sweet, sometimes soft, sometimes clear, sometimes shadowy, sometimes romantic, sometimes very frightful, sometimes very horror, sometimes very short, sometimes long. প্রকৃতপক্ষে স্বপ্ন, আসল স্বপ্ন বলতে কি সেটি এখনো পর্যন্ত কেউ এক্স্যাক্টলি বলতে পারেনি। তবে বিজ্ঞান স্বপ্ন এবং স্বপ্নের পারপাস, ড্রিমস অ্যান্ড ইটস পারপাস অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশনস খুঁজে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অনেক বিজ্ঞানী বলেছেন যে স্বপ্ন আর কোনো যথার্থ উদ্দেশ্য নেই। তবে অনেকে বলেছেন স্বপ্ন অনেকটা এসেনশিয়াল, ড্রিমস আর এসেনশিয়াল to our mental, emotional and physical well-being. মানসিক, শারীরিক এবং বিশেষ করে শারীরিক সুস্থতার জন্য স্বপ্ন প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই লেসন 1 এর যে প্যাসেজ, ওখান থেকে একটা টেক্সট, there is a text with some modifications for testing close test without clue, and it was taken from the examination of Dhaka Board 2019. ঢাকা বোর্ডে 2019 সালে আসছিল। সো প্রিয় শিক্ষার্থীদের, চলো এরকম একটা পেসেজ টেক্সট দেওয়া হবে, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক শ্যাডো উইদাউট ক্লু। প্রত্যেকটি গ্যাপের জন্য 1 নম্বর করে, টোটাল 10 নম্বর। এখানে 10টি গ্যাপ থাকবে, 10টি গ্যাপের জন্য 10 নম্বর বরাদ্দ। তবে এটা ভালো করে একটু পড়ে বুঝতে হবে, তারপর গ্রামাটিক্যাল রুলস মেনটেন করে যথার্থ শব্দটি আমাদেরকে গ্যাপের মধ্যে বসাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা শুরু করি, একটু পড়ে নিই, তারপর আমরা আস্তে আস্তে অর্থ মিলিয়ে এই প্যাসেজটি বা ক্লোজ টেস্টটি ফিল আপ করার জন্য চেষ্টা করব। We all know what a dream is. আমরা সবাই জানি স্বপ্ন কি। Generally, we dream during our sleep. সাধারণত আমরা আমাদের ঘুমেই স্বপ্ন দেখি। তবে এখানে একটা কথা বলে রাখি, অনেকেই বলেছেন স্বপ্ন হচ্ছে স্ট্রং ডিজায়ার, খুবই প্রবল ইচ্ছা পূরণের যে প্রবল ইচ্ছা, যা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। স্বপ্ন হচ্ছে প্রবল ইচ্ছা
যা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। এটাই হচ্ছে ইন রিয়েল সেন্স স্বপ্নের ডেফিনিশন। আবার স্বপ্ন কিন্তু যে স্বপ্ন আমরা দিনে দেখি সেটাকে আমরা দিবা স্বপ্ন বলি, আর রাতে যখন আমরা মারাত্মক কিছু দেখে ঘুমিয়ে সেটাকে আমরা দুঃস্বপ্ন বলি। আর খালি চোখে যে স্বপ্ন সেটা হচ্ছে প্রকৃত স্বপ্ন, অর্থাৎ প্রবল ইচ্ছা কোনো কিছু পাওয়ার প্রত্যাশা পূরণী। তো আসো প্রিয় শিক্ষার্থী, আমরা বাকিটা পরে ফিলিং দ্য গ্যাপটা করার চেষ্টা করি। some dreams are sweet, কিছু স্বপ্ন হয় মিষ্টি, or dash অথবা আনন্দের। তাহলে আনন্দের ইংরেজি কি? প্লিজেন্ট অথবা জয়ফুল। আমরা প্লিজেন্টটা লিখি, প্লিজেন্ট। when we dream something extremely bad, যখন আমরা মারাত্মক কিছু স্বপ্ন দেখি, মারাত্মক খারাপ কিছু, extremely bad, we call it a dash, আমরা এটিকে কি বলি? মারাত্মক কিছু দেখলে ওটা আমরা কি বলি? দুঃস্বপ্ন বলি। তাহলে দুঃস্বপ্ন ইংরেজি কি? নাইটমেয়ার, NIGHT, নাইট, MARE, নাইটমেয়ার। গেল। ড্রিমস হ্যাভ নো ড্যাশ, আগেই বলেছি স্বপ্নের কোনো কি নাই? রং নাই। তো রং ইংরেজি কি? কালার, CLOUR, কালার, ফুল স্টপ। দে আর সফট, সেগুলি কোমল হয়, অ্যান্ড ড্যাশ, এবং সেগুলি কি হয়? অনেকটা আবছা আবছা হয়। তাহলে আবছা ইংরেজি কি? শ্যাডোই অথবা সিলভারি। তাহলে শ্যাডোই SHADOWY, শ্যাডোই, অথবা সিলভারি, SILVERY, সিলভারি, ফুল স্টপ। The dream we have during the daytime, যে স্বপ্ন আমরা দিনে দেখি সেটাকে কি বলা হয়? is called dash, সেই স্বপ্নকে আমরা কি বলি? ডে ড্রিম বলি, মানে দিবা স্বপ্ন বলি। ডে ড্রিম, ডে ড্রিম। আচ্ছা, অথবা রেভারি, একটা শব্দ আছে সেটা হচ্ছে REVERIE, রেভারি। রেভারি শব্দ অর্থ হচ্ছে দিবা স্বপ্ন, যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। এবার আসো, ড্রিমস have fascinated philosophers for thousands of years, মানে হাজার হাজার বছর ধরে স্বপ্ন অনেক ফিলোসফার, দার্শনিকদেরকে মুগ্ধ করেছে। but none could specifically what dream actually is, তার মানে কেউ সত্যিকার অর্থে স্বপ্ন কি সেটি নির্দিষ্টভাবে কি করতে পারে না, বলতে পারে না বা ব্যাখ্যা করতে পারে না। তাহলে বলা ইংরেজি কি? সে, আর ব্যাখ্যা করা ইংরেজি কি? এক্সপ্লেইন। আর এখানে যেহেতু কোড আছে, আমরা জানি কোডের পরে, কোডটা হচ্ছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পরে সাধারণত ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সে অথবা এক্সপ্লেইন, এক্সপ্লেইন। আচ্ছা, গেল। এবার আসো, ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ড্যাশ অর ভেরি বগ, স্বপ্ন হতে পারে এক্সট্রাঅর্ডিনারি, খুবই, ড্যাশ অর ভেরি বগ, অথবা অস্পষ্ট, খুবই অস্পষ্ট। তাহলে অস্পষ্টের বিপরীত কি? স্পষ্ট। স্পষ্ট ইংরেজি কি? ক্লিয়ার অথবা ভিভিড, যেকোনো একটা লিখতে পারো। তাহলে আমরা লিখলাম ক্লিয়ার, অথবা ভিভিড লিখতে পারো, VIVID, ভিভিড, স্পষ্টত। Why many theories, অনেক তথ্য, have been proposed, উপস্থাপন করা হয়েছে, no consensus has emerged, তার মানে প্রকৃত কোন সংজ্ঞা এখনো বেরিয়ে আসেনি, অর্থাৎ প্রকৃত সংজ্ঞা এখনো নির্ধারিত হয়নি। যা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। স্বপ্ন হচ্ছে প্রবল ইচ্ছা, যা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। এটাই হচ্ছে ইন রিয়েল সেন্স স্বপ্নের ডেফিনিশন। আবার স্বপ্ন কিন্তু
যে স্বপ্ন আমরা দিনে দেখি সেটাকে আমরা দিবা স্বপ্ন বলি, আর রাতে যখন আমরা মারাত্মক কিছু দেখে ঘুমিয়ে সেটাকে আমরা দুঃস্বপ্ন বলি। আর খালি চোখে যে স্বপ্ন সেটা হচ্ছে প্রকৃত স্বপ্ন, অর্থাৎ প্রবল ইচ্ছা, কোনো কিছু পাওয়ার প্রত্যাশা পূরণী। তো আসো প্রিয় শিক্ষার্থী, আমরা বাকিটা পরে ফিলিং দ্য গ্যাপটা করার চেষ্টা করি। some dreams are sweet, কিছু স্বপ্ন হয় মিষ্টি, or ড্যাশ অথবা আনন্দের। তাহলে আনন্দের ইংরেজি কি? প্লিজেন্ট অথবা জয়ফুল। আমরা প্লিজেন্টটা লিখি, প্লিজেন্ট। when we dream something extremely bad, যখন আমরা মারাত্মক কিছু স্বপ্ন দেখি, মারাত্মক খারাপ কিছু, extremely bad, we call it a dash, আমরা এটিকে কি বলি? মারাত্মক কিছু দেখলে ওটা আমরা কি বলি? দুঃস্বপ্ন বলি। তাহলে দুঃস্বপ্ন ইংরেজি কি? নাইটমেয়ার, NIGHT, নাইট, MARE, নাইটমেয়ার। গেল। ড্রিমস হ্যাভ নো ড্যাশ, আগেই বলেছি স্বপ্নের কোনো কি নাই? রং নাই। তো রং ইংরেজি কি? কালার, কালার, COLOUR, কালার। এরপর দেখো ফুল স্টপ। দে আর সফট অ্যান্ড ড্যাশ, স্বপ্ন কোমল এবং কি হয়? আচ্ছা, অস্পষ্ট। আচ্ছা ইংরেজি কি? শ্যাডোয়ি অথবা সিলভারি, শ্যাডোয়ি, SHADOWY অথবা SILVERY, সিলভারি। ফুল স্টপ। The dream we have during the daytime, যে স্বপ্ন আমরা দিনে দেখি, is called, সেটাকে কি বলা হয়? দিনে যে স্বপ্ন দেখি সেটাকে কি বলা হয়? দিবা স্বপ্ন বলা হয়। দিবা স্বপ্ন ইংরেজি কি? daydream, daydream, full stop। এরপর আসো, dreams have fascinated philosophers for thousands of years, হাজার হাজার বছর ধরে স্বপ্ন দার্শনিকদেরকে মুক্ত করেছেন। but none could specifically what dream actually is, কিন্তু কেউ প্রকৃতপক্ষে স্বপ্ন কি সেটি আইডেন্টিফাই করতে পারে নাই, বলতে পারে নাই, ব্যাখ্যা করতে পারে নাই। তো আইডেন্টিফাই, ডিফাইন, বলা, সে, ব্যাখ্যা করা, এক্সপ্লেইন, যেগুলো একটা লিখতে পারো। তাহলে আমরা লিখি সে, কেউ বলতে পারে না, অথবা এক্সপ্লেইন, কেউ ব্যাখ্যা করতে পারে নাই। ফুল স্টপ। এরপর দেখো, ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ড্যাশ অর ভেরি বগ, স্বপ্ন খুবই ড্যাশ অথবা খুবই অস্পষ্ট। তাহলে অস্পষ্টর বিপরীত কি? স্পষ্টত। স্পষ্টত ইংরেজি কি? ক্লিয়ার অথবা ভিভিড, ক্লিয়ার অথবা ভিভিড, VIVID, ভিভিড, যেমন একটা লিখতে পারো। এরপর দেখো ফুল স্টপ। while many theories has been proposed, যখন অনেক তথ্য বা সংজ্ঞা প্রদান করা হয়েছিল, প্রস্তাব করা হয়েছিল, no consensus has emerged, কোনো নির্দিষ্ট সংজ্ঞা বেরিয়ে আসেনি। it is important to consider that, বিবেচনা করা জরুরি যে science is still that the exact purpose and function of sleep itself, বিজ্ঞান এখনো পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে যাচ্ছে যে প্রকৃত উদ্দেশ্য এবং ফাংশন ঘুমের, এই যে পরীক্ষা নিরীক্ষা করা মানে এক্সপেরিমেন্ট করা। আর যেহেতু এখানে ইস আছে, সাবজেক্ট সায়েন্স, সায়েন্সের পরে ইস, আমরা যদি সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াসে এর পরে বারোর সাথে কি হয়? আইএনজি হয়। তো এক্সপেরিমেন্টের সাথে আমরা কি যোগ করব? এক্সপেরিমেন্টিং, EXPERIMENTING, experimenting the exact purpose and function of sleep itself. Some researchers
কোন কোন গবেষক সাজেস্ট দ্যাট পরামর্শ প্রদান করলেন যে ড্রিমস হ্যাভ নো ড্যাশ পারপাস, স্বপ্নের কোনো প্রকৃত উদ্দেশ্য নেই। ড্যাশ পারপাস মানে রিয়েল পারপাস, রিয়েল পারপাস, হোয়াইল আদার বিলিভস, পক্ষান্তরে অনেক গবেষক বিশ্বাস করেন যে ড্যাশ ইজ এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, মানসিক আবেগ এবং শারীরিক মঙ্গলের জন্য এটি দরকার। কি দরকার? স্বপ্ন দরকার। তাহলে এখানে আমরা কি লিখবো? আর এখানে ভার্ব যেহেতু ইজ সিঙ্গুলার, সেজন্য আমরা ড্রিমটা সিঙ্গুলার লিখবো, ড্রিম। অথবা চাইলে তোমরা ড্রিমিং লিখতে পারো, দুইটাই সিঙ্গুলার। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইভাবে যখন আমরা অর্থ বুঝে যথার্থ শব্দটি গ্যাপের মধ্যে যদি বসাতে পারি, তাহলে এই জায়গায় এই ক্লোজ হ্যাজ উইদাউট ক্লু মানে কোয়েশ্চেন নম্বর 5 এ আমরা ভালো করতে পারবো। তো এরকম যখন আমরা আরো বেশি করে এক্সারসাইজ করব, এই কোয়েশ্চেনটা আমাদের কাছে অনেকটা ইজি হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ধরে নিচ্ছি যে তোমরা এই ক্লাসটি বুঝেছো। আগামী ক্লাসে আমন্ত্রণ রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।